আজকের আবহাওয়াটা দারুণ ছিল। এত ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আজ পরিবেশটা ছিল অসাধারণ। আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছিল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। আজকে একটা কথা বলবো, সব ভাইয়া আপুদের জীবনের সাথে 80% মিলে যাবে। মেয়েদের মাথার উপর ছায়া হিসেবে থাকে তার বাবা ও তার বড় ভাই। তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামী হয় তার সবচেয়ে বড় ছায়া। আল্লাহ যেন সকল আপুদের স্বামীদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, হেফাজতে রাখে। আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। আজকে চলে আসলাম দারুণ দারুণ আবহাওয়ায় একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নাস্তা খাওয়ার পরে আমাদের বাসার নিচে গরম গরম সিঙ্গারা বানায়। আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম সিঙ্গারা খেতে ভালো লাগবে, এই জন্য নিচের থেকে 7টা সিঙ্গারা নিয়ে আসলাম। তারপরে সিঙ্গারা খাওয়া শেষ করে রান্নায় চলে আসলাম। এই যে আমি মাছগুলা ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচগুলা দিয়ে দিলাম। আজকে লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব এবং সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এত ভালো লাগে, মনে হয় যে আপনি 1 প্লেট ভাত এই ভাজিটা দিয়ে খেতে পারবেন। এখন আমি একটু আদা রসুন জিরা দিলাম, তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিব। এখন ভালোভাবে মশলাগুলা নেড়ে ছেড়ে নিব। রসুনটা বেশি দেওয়ার কারণ হচ্ছে লতিতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে, এজন্য গলার মধ্যে যেন না ধরে, এজন্য রসুনের ইয়েটা একটু বেশি দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিব। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। মশলাগুলা ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে নিব, যেন কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে। আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো ভাইয়া আপুর আন্টি আঙ্কেলের কারো কাছে একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো শেষ হলে তারপরে আমি লতিগুলা দিয়ে দিব। এখন আগে ভালোভাবে আমি মশলার সাথে চিংড়ি মাছগুলা কষিয়ে নিব। অল্প একটু ঝোলের পানি দিব যেন মশলাটা ফ্রাই প্যানে লেগে না যায়, এই জন্য। এই যে দেখেন আমি অল্প একটু ঝোলের পানি দিচ্ছি, এই পানিতে আমার লতিগুলা সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন লতি দিয়ে দিলাম। আরেক সাইডে আমি এখন সিম আলু টমেটোর তরকারি রান্না করব। আমি এখন পাতিলটা চুলায় বসিয়ে দিলাম। তারপরে যখন গরম হয়েছে তখন তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আদা রসুন জিরা এগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়াচাড়া করে এখন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। মশলাগুলো তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালো মশলার সাথে তরকারিটা কষাবেন তত ভালো হবে তরকারিটা। এই যে আমি ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঝোলের পানি দিব, অল্প একটু ঝোলের পানি দিব যেন মশলাটার থেকে কাঁচা কোনো গন্ধ না আসে। মশলাটার উপরে যখন তেল ভেসে আসবে তখন আমি সিম দিয়ে দিব। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিম দিয়ে দিচ্ছি। সিমগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে।
এই সিমটা হচ্ছে আমাদের নতুন সবজি। নতুন, আজকে এই পর্যন্ত আমরা 2বার খেয়েছি। তবে নতুন সবজি হিসেবে দামটাও বেশি আর খেতেও মজা। কিন্তু পরবর্তী সময়ে যখন দাম কমে যাবে, বের হবে, তখন আর ভালো লাগবে না। প্রথম প্রথমই সিম খেতে ভালো লাগে। এই যে আমি সিমগুলা ভালোভাবে এখন কষিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে কষে যায়, তরকারির উপরে যেন তেল ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এই সবজিগুলা ভালোভাবে কষিয়ে নিব। আমার তরকারিটার কালার কেমন আসছে অবশ্যই জানাবেন আপনারা। এই যে আমি ঢেকে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি না প্রত্যেক বছর যখন টমেটোর দাম কম থাকে, 10 টাকা 15 টাকা, তখন আমি এভাবে টমেটোগুলো ফ্রিজে রেখে দেই। এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে আমি এখন মাছ দিয়ে দিব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমি নতুন ইউটিউবে, আমাকে একটু সাপোর্ট করবেন। এই যে আমি এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আর একটু পানি দিয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। যখন মাখা মাখা ঝোল হয়ে যাবে, তখন আমি তরকারিটা উঠিয়ে নেব। এই যে এখন আমি মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। কারণ সিমগুলো তো আধা সিদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যে আধা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গরম পানি দিয়েছি তরকারিতে। কেমন হয়েছে আমার তরকারিটা রান্না, আমার সবজি রান্না অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার ভাজির ফাইনাল লুক, লতি ভাজির। আর এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।